ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় আম্পায়ার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে। ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে পাস করতে পারেননি। দ্বিতীয় দফায় ইন্ডিয়ার চেন্নাইয়ে পরীক্ষা দিলে সেবারও সাকিব আল হাসান পাস করতে পারেনি। একজন ক্রিকেটার দীর্ঘ 17 বছর ক্রিকেট খেলার পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আসায় অনেকেই প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাইদ আজমাল বলেন, সাকিব যদি ইন্ডিয়া বা বিগ থ্রির কেউ হতো, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কেউ হতো, তাহলে হয়তোবা সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আসতো না। তার এই কথায় যুক্তিও আছে। 2015 বিশ্বকাপের আগে ইন্ডিয়া শ্রীলঙ্কার রহস্যময় স্পিনার সচিত্রা সেনানায়কের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করেছিল। ওই বিশ্বকাপে তার বল খেলতে ভয় পাওয়ায় এই কাণ্ড ঘটিয়েছিল ইন্ডিয়া। এই অভিজ্ঞতা আছে বাংলাদেশের দুই পেসার আলামিন হোসাইন এবং তাসকিন আহমেদেরও। তাসকিন আহমেদ বোলিং অ্যাকশন শুধবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেললেও ফিরতে পারেননি আলামিন, হারিয়ে গেছিলেন তিনি। তার বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার আগে ছিলেন হট ফর্মে। বাংলাদেশের সেরা পেসারদের একজন ছিল আলামিন হোসাইন। বোলিং অ্যাকশন অবৈধ হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একমাত্র এক ইনিংসে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করা সোহাগ গাজীরও বোলিং অ্যাকশনের পর হারিয়ে গেছেন বাংলাদেশের এই ক্রিকেটারও। ইন্ডিয়া একের পর এক ষড়যন্ত্র করে এভাবেই প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এটি একটি ভারতের কূটকৌশল হতে পারে, কারণ বাংলাদেশের বোলাররা এবার যেভাবে ফর্মে আছেন সেক্ষেত্রে ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশ। কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে উপমহাদেশের কন্ডিশনে। ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। 2018 সালের এশিয়া কাপে আরব আমিরাতের মাঠে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছিল। সেবার তারা ফাইনাল খেলেছিল। ভারতের সাথে ফাইনালে তো ভারতকে হারিয়েই দিয়েছিল। শেষ ওভারের নাটকীয় ম্যাচে ভারত জয় পায় এবং টি-20 বিশ্বকাপে আরব আমিরাতের মাঠে একটি টি-20 ম্যাচে ভারতকে প্রায় বাংলাদেশ হারিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এবং বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জোর করে ভেজা মাঠে খেলিয়ে ভারত ম্যাচটি জিতে যায়। ওই চিন্তা থেকে কি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করা হয়েছে? প্রশ্ন অনেকেরই। দীর্ঘ 17 বছর পর কেন একজন ক্রিকেটারের বোলিং অ্যাকশন অবৈধ হবে? কারণ সাকিব না থাকলে বাংলাদেশ ক্রিকেট দল নির্ভর থাকতে পারে না। সাকিব থাকা মানে একজন বোলিং এবং একজন ব্যাটসম্যান বেশি পাওয়া। এই সাকিব আল হাসানের মূল্য ক্রিকেট বিশ্ব বুঝুনি বাংলাদেশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ তিনি দলের বাইরে। ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।